अच्छा बेटे टिकटॉक ये हो আমি পারি না সইতে আমি পারি না কইতে ओ भाई लगता है ये पागल हो गया। সিরিয়াসলি ভাইজান এইভাবে ছবি এডিট করা যায় আমরা আসলে জানতামই না। আপনার কাছ থেকে শিখে খুবই ধন্য মনে হচ্ছে নিজেকে, কারণ আমাদের গ্রামের চাচাতো ভাইরা এত ট্যালেন্ট আর এত স্মার্ট হইলো কেমনে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। তবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে এডিটিং এর কাজটা আমাদের শিখাইছেন। থুক্কু ফটোগ্রাফিটা শিখাচ্ছেন, আমরা চিরকুমার থুক্কু চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। ভাইজান আমি একটা রিকোয়েস্ট করি, নেক্সট ভিডিওতে এটা দিবেন, গরুর পটের উপরে আপনাকে একটু বসাই দেন, দেখি কেমন লাগে দেখতে, ঠিক আছে? কারণ ভাই আমার কাছে সবসময় ইউনিক ইউনিক চিন্তা থাকে, তো সেজন্য আমি আপনাকে একটু সাজেস্ট করে দিলাম বিনামূল্যে। साला ये दुख का खत्म नहीं होता बे। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির লেভেলের ইউনিক টাইপের সব ধামাকার বিনোদনের এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। গাইস একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, আমাদের চাইনিজ ভাই বোন গুলা অথবা কাপল গুলো অথবা লাভার গুলা ঠিক আমাদের মতনই কপি করা শুরু করছে। আসলে আমি কনফিউজ, আমরা কি তাদের কপি করি নাকি তারা আমাদেরকে কপি করতেছে? যাই হোক, তবে ভাইজানের চাটন দেওয়াটা কিন্তু ভালোই আছিল। না না ভাইজান তোমারটা হয় নাই, কারণ পুরাটাই মুখে দিয়ে কামড় দিয়ে নিয়ে নেওয়া দরকার ছিল। তুমি একটু চাটা দিলা কিসের জন্য? না থুকু মানে একটু খেয়ে দিলা কেন? আমরা বাঙালিরা হইলে কিন্তু অর্ধেকটাই চলে যেত পেটে। বাহ, তুমি তো দেখি অনেক ভদ্র মানুষ, আমার কথাটা শুনছো, মুখের থেকে আবার বাইর করে থুইয়া দিছো জায়গা মতো। আল্লাহর বেড়া মানুষ রে। তবে বন্ধুরা চলুন আরো কিছু মজার মজার কিছু সিনারি দেখে আসি তাদেরকে নিয়ে। सुनो मेरे दोस्त ना थाईलैंड का प्लान बना रहे थे, तो वो बोल रहे थे मैं भी चला। बोल रहे थे मैं भी चला। কি আমার বিবাহিত বন্ধুরা, আমি বুঝলাম না কেন কথা বলার মাঝখানে কেন ছেকা দেওয়াটা শুরু করলো। আচ্ছা ঠিক আছে, ওইটা শেখতেছে খুবই ভালো কথা, কিন্তু ওইটা দিব কোন জায়গাতে আমার একটু কোয়েন তো। বন্ধুরা আপনারা অনেক সময় অনেক ভাবে নোবেল দেখেছেন, কিন্তু আপনাদের আজকে আমি ইউনিক টাইপের নোবেল দেখাবো। তবে দেখার পরে আমাকে কিন্তু কেউ খারাপ বলতে পারবেন না ভাই, কারণ নোবেলটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। বিশ্বাস করো আমার কোনো জান নাই। দোস্ত তোর জান ফোন দিছে। হ্যালো আম্মা জান। সত্য কথা ভাইজান, আমি এই ভিডিওটা দেখে পুরা ইমোশনাল হয়ে গেলাম, বুঝতেছি না কোথায় এই ইমোশনালটা আমি রাখবো। साला ये दुख का खत्म नहीं होता बे। এই যে তুমি নতুন নতুন মেয়ে পটাইতাছো, হ্যাঁ এই যে তুমি নতুন নতুন মেয়ে পটাইতাছো, এটা ক্যামেরা জ্বলাইতাছো না তোমার লেভেল দেখাইতাছো? বুঝো নাই ব্যাপারটা। বোন তুই এটাই বুঝতে পারলি না যে তোরে জ্বলাইতেছে নাকি তেলে ভাজতেছে? বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ। ভাই দুঃখটা কই রাখবো বুঝতেছি না, আসলে বেড়া হয়ে বেড়ারে ফসাইলো নাকি বেডি হয়ে বেড়ারে ফসাইলো, আমি পুরাই কনফিউজ। সোনামণি আপুরা আপনারা কিছু মনে করেন না, আমি আসলে সবসময় কেন এই কথাটা বলি, আরে বেডি মানুষ বলে কথা। আসলে আপুরা আপনারা এমন এমন ধরনের কিছু কাজ করেন যেগুলো আমার সামনে আসে, আর আমি কেন জানি আপনাদের সবসময় এভাবে পচাইতে থাকি বেডি মানুষ। भगवान क्या जुल्म है। Women.
সোনামণি গাইস, বর্তমানে আমাদের স্কুলের ছেলে মেয়েদের থুকু মেয়েদের কি আপডেট ভার্সন বের হচ্ছে একটু দেখেন। সত্যি টিকটককে ধন্যবাদ জানাই, কারণ টিকটক তুমি না আসলে হয়তোবা আমরা এগুলো জানতেই পারতাম না যে পৃথিবীর স্কুলগুলাতে কি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের স্কুলগুলাতে। এই মেয়ে, এই তোমার লজ্জা করে না? वाह क्या सीन है, वाह क्या सीन है। दिन प्यार में एक दिन प्यार আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আচ্ছা তুই আমার একটা কথা বল, দুধে যদি চুল পড়ে তাহলে আমি কি করে খাবো? চুলটাকে সরিয়ে দিয়ে দুধটা খেয়ে নিবি। আচ্ছা তারপর? सब क्या देखना पड़ रहा है। গাইস, বেশি বালপাকনামো করলে তো এরকম ভাবে থাপ্পড় মারতে হয়। তবে বোন আরো একটা ওই পাশে গালে দিয়া দেন কইসা, যাতে তারা সমাজটাকে ভালো কিছু শিক্ষা দিতে পারে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। তবে গাইস, এখানে আমার একটা কোশ্চেন, কেন ডাক্তাররা আপেল দেখে এভাবে দৌড়াদৌড়ি শুরু করলো অথবা ভয় পাইলো, একটু কষ্ট করে বলে যাবেন, ঠিক আছে? জানি না। হ্যাঁ ভাই, ঠিকই আছে। বইয়ের এইভাবে ঘুষি মারা দেখলে বাকি কামগুলার কথা এমনিই মনে পড়ে যাবো। ভাই বাসায় জাগা। এইটা কি কোনো কথা? কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার এই নানিটাই কি করতেছে, মডেল করতেছে নাকি মানুষকে সহযোগিতা করতেছে? गजब बेइज्जती है। আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, সত্যি ইসলামিক ভিডিও তৈরি করতেছে, কিন্তু এদিক দিয়ে চলের সবকিছুই কিন্তু দেখা যাইতেছে। বোন, আগে তুমি ইসলামিক ভাবেই চলো, তারপরে না হয় ইসলামিক ভিডিও তৈরি করো। এভাবে ইসলামটাকে ছোট করো না। একটা অনুরোধ থাকলো তো আপনার কাছে। আর এদিকে আমার বন্ধুর অবস্থাটা দেখেন, ফুল পিনিকে আইসা কেমনে এই কাজগুলা করতেছে দেখেন। তবে হ্যাঁ, আমার এই বেডিগুলা হেভি পরিমাণে ভয় পাইছে, তাদের দৌড় দেখে বোঝা যাইতেছে। আমার ধারণা ছিল যে এই ড্রিমটা শুধু বাংলাদেশের ছেলেদের জন্য, কিন্তু এই ড্রিমটা যে সারা ওয়ার্ল্ডে ছড়াই পড়তেছে বুঝতেছি না, এটা কি করোনা ভাইরাসের মতো করে ছড়াই যাচ্ছে নাকি বিষয়টা? আপনারা যদি কেউ বুঝে থাকেন বিষয়টা তাহলে আমার সাথে একটু শেয়ার করেন। কি বন্ধুরা, ভিডিওটা স্লো মোশনে কেন দেখাচ্ছি এটা চিন্তা করতেছেন? আরে ভাই, আপনি তো সিঙ্গেল, আপনি কেমনে বুঝবেন? ডাবল হন তারপরে না বুঝবেন। যারা কাপল একমাত্র তারাই এই ভিডিওটা দেখলে বুঝবে যে এই ভিডিওটার মাধ্যমে আমি কি বুঝাতে চেয়েছি। আমার ইউনিক উদ্যোক্তা ভাইদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা দেখেন তো এই আইডিয়াটা কেমন, ব্যবসার জন্য ভালো হবে কিনা। তবে হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকবার ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটা অস্থির লেভেলের ধামাকা আমি রেখেই যাই। এই যে আপনাদের জন্য একবারে সেই লেভেলের একটা ধামাকা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।